বন্দে গুরুপদ দন্দং ভক্তবৃন্দ সহনীতম শ্রী চৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুক্তম বৃন্দাবন মনোহরম। কৃষ্ণায় গোপীনাথায় মদনমোহনায় চ মদিচা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধানং কমলবর্ণং শ্বেতাবতারং অপার সংসার সমুদ্রস্যতং ভজময়ে ভাগবত স্বরূপম। আজ বৈশাখ দ্বিতীয় দিবস, আমরা আস্বাদন করব বিদায় গোবিন্দ। গোবিন্দকে আশ্রয় করলে জীব বিদায় হয়ে যান, যেদিক যাবেন সেদিক শুধু জয়ী আর জয়ী। গোবিন্দ নিজে বিদায় জয়ী, তার ভক্ত জয়ী, তার অর্থাৎ ভীম যেখানে যান নিজের জয়ী হয়ে আসে। কারণ জয়ী ভগবানের সঙ্গে থাকলে ভক্ত জয়ী হয়ে যান, ভগবানের সঙ্গে থাকলে ভক্ত সর্বজ্ঞ হয়ে যান। ব্রহ্মাণ্ড ধারণ করতে পারেন, এত শক্তি ধারণ করেন। ভক্ত তাকে সেরকম, ভগবান তাকে সেরকম তৈরি করে দেয়। যাই কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। এই জন্য আমাদের এই নিয়ে থাকতে সাধুদের আর কি আছে। তাই আর ওই তত্ত্ব দর্শন পশ্চাৎ বস্তু দর্শন, আদৌ শব্দে প্রথম তত্ত্ব দর্শন। শাস্ত্রে বলছেন তত্ত্ববস্তু কে? তত্ত্ববস্তু ভগবান। আগে ভগবানকে জানো, তারপর জানলে ওই বস্তু তাকে দর্শন করার জন্য তার লালসা থাকবে। পশ্চাৎ বস্তু দর্শন, তখন এই ভগবানকে দর্শন করার জন্য সে লালায়িত হবে। যখনই ভগবানের কথা জানলে সেই ভগবানকে দর্শন করার জন্য জীব লালায়িত হবেন, তার কাছে ছুটিয়ে আসবেন। সে কখনো শুয়ে থাকতে পারবে না, অন্য কোনো জায়গায় যেতে পারবে না। যখন বোধধামে এটা সুন্দর সুন্দর করে আমরা আস্বাদন করবো, 2-4 দিন লাগবে। এটা বোধধামে শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন, গোবিন্দ আবির্ভূত হলেন। তাদের জানলেন সমস্ত বোধবাসীগণ, আর গৃহকে থাকতে পারবে না। এই ব্রহ্মমূর্তি উঠেই রাধা দর্শন, গোবিন্দ দর্শন তাদের প্রথম কাজ। আবার এমনই দর্শন, দর্শন করে তৃপ্ত হয় না, সংসারের কাজ কিন্তু পড়ে থাকি। কি মাধুর্য লীলা বিদায় গোবিন্দে। তাদের সারাদিন কাজ কিন্তু সংসার পড়ে থাকেন, দর্শন করে চলেছেন, আবার তৃপ্ত হয়নি তো, আবার তাকে দর্শন করে। দর্শনে একটা বিরাট রুচি, গোবিন্দ দর্শনে একটা বিরাট রুচি। আবার তারা শিখেছেন, আবার দর্শন, সারা দিনটাই এই করছেন। না আছে কোনো ক্ষুধা, না আছে কোনো তৃষ্ণা। কি মাধুর্য ভগবান, কি মাধুর্য রাধারানী। সকলকে সুখী করে চলেছেন দর্শন দিয়ে, আর তারা দর্শন করে তৃপ্তি লাভ করতে পারছেন না। এই জন্য বস্তু দর্শন
তত্ত্ব তত্ত্ব জানলেই বস্তুর দর্শন করার তার ইচ্ছা থেকে যাবে। তার জন্য বলছেন বস্তু কাকে বলেন, জৈব ধর্মের ভক্তি ঠাকুর ব্যাখ্যা করেছেন, ভস ধাতুতে তু প্রত্যয় হইলে বস্তু বলে। এত সুন্দর আমার ভক্তি ঠাকুর ও গ্রন্থটা বিশেষ গ্রন্থ, ওটা পাঠ করবো এক সময়। ওটা একটা বিশেষ গ্রন্থ, কর্ম দেখিয়েছেন ভজনের, একটা বিরাট সাবজেক্ট গ্রন্থ আমাদের, শুধু কর্ম দেখিয়েছেন। বলছেন ভস ধাতুতে তু প্রত্যয় হইলে তাকে বস্তু বলে। অর্থাৎ যার অস্তিত্ব আছেন, এটা এতে যার প্রতীতি, যার বিশ্বাস, তাকে বলে বস্তু। এই জগতে কোনো বস্তু আমরা বলি ওই বস্তুতে নেই, বস্তুই না, কিন্তু আমাদের চলিত হয়ে গেছে, বলতে হয়। এই জন্য আমরা এই জগতে বস্তু বলি, কিন্তু বস্তু হলো ভগবান। কারণ যার অস্তিত্ব আছেন, তিনি নিত্যকাল থাকেন, কখনো নষ্ট হয় না। এই মায়ের যত বস্তু আজ আছে কাল নাই, নষ্টই যান। এই জন্যে ভগবানকে দর্শন করে তৃপ্তি লাভ করতে পারেন না। ঠিক গোবিন্দ কোথায়, সারা ব্রজবাসীগণ এই সারা দিনটা ওই করে। একবার রাধাকে দর্শন করতে আসেন, যেহেতু রাবেল আর নন্দগ্রাম তো এমন কিছু দূর না, দূর এমন কিছু দূর না, না নন্দগ্রাম না, ওই বকুল এমন কিছু দূর নয়, হেঁটে যাওয়া যায়। তারা একবার রাধা দর্শন করে গোবিন্দকে যাচ্ছেন, আবার গোবিন্দ দর্শন করে রাধার কাছে আসছেন, এই আনাগোনা করতে লাগলেন। বস্তু দর্শন হলেই তারা ধর্ম থাকবে না, প্রমাদ থাকবে না, জাড্য থাকবেন না, করোনাপারও থাকবে না, চারটে দোষ একটা থাকবে না। তত্ত্ব দর্শন বিনা বস্তু দর্শন অসম্ভব। শাস্ত্রের বিচারগুলো এত সার সার তুলে ধরেছেন গুরু মহারাজ, আর যদি আমাদের কি সংগ্রহ করে রেখে গেছে এত সার বস্তু। কেন উনি দেখতাম তো উনি সার বস্তু গ্রহণ করতেন, প্র্যাকটিক্যাল দেখেছি। তার জন্য তত্ত্ব দর্শন বিনা বস্তু দর্শন অসম্ভব। আগে তত্ত্ব দেখো, তদিও তাকে জানো, ভগবানকে জানো, জানলে তার দর্শন করার রুচি এসে যাবে। এই জন্য আগেই তত্ত্ব দর্শন, তারপর বস্তু দর্শন। তত্ত্ব দর্শন না হলে বস্তু দর্শন কখনো হবে না। তুলসী তিনি কি বস্তু, তাকে তো তত্ত্ব জানা হয়, এবার তার প্রতি কত মহত্ব আসবেন, তার সেবা হবে। ঠিকানা না পাইলে এবং অন্বেষণ না করিলে প্রাপ্য প্রাপ্তি দুর্ঘটনা হয়। আগের ঠিকানা, তারপর অন্বেষণ, তারপর প্রাপ্তির দুর্ঘটনা হবে। প্রাপ্য বস্তু ভগবান, প্রাপ্তি, অর্থাৎ তার জন্য ছুটিতেন, তার প্রাপ্তি হলেন। তত্ত্ব দর্শনের শ্রদ্ধা লোভ জাত হয়, জয় হোক। জেগে লোভ জেগে গেছিলেন। ব্রজধামে দুইজন দুতি ছিলেন, দেখি আর বিরাদুতি। তারা কলিযুগে হলেন কৃষ্ণ গৌরলীলায়। একজন হল রঘুনন্দনের পিতা মুকুন্দ দত্ত, মুকুন্দ দত্ত না, এরা মুকুন্দ। আর একজন হলেন শিবানন্দ সেন। ঠিক সেই সেবা করেন সমস্ত নদিয়াবাসীদের, শান্তিপুরবাসীদের, পুলিন গ্রামবাসীদের, শ্রীখণ্ডবাসীদের কি নিয়ে
আবার ওই 4 মাস তাদের 1 মাস ধরে নিয়ে গৌরীর কাছে অভিসার করাতেন পুরীধামে দিয়ে। সেই লীলা, যে যেটা লীলা করেন সেটা তার প্রিয়, তার জন্য সে লীলা করেন। ভগবান তত্ত্ব দর্শনের শ্রদ্ধা লোভ জাত হয় যখন তাদের তত্ত্ব মহত্ব, কৃষ্ণের তত্ত্ব মহত্ব গান করলেন, তাদের প্রতি গোপীদের ঘরে যেই যেই কৃষ্ণের তত্ত্ব মহত্ব পরিবেশন করতে লাগলেন, আর তাদের শ্রদ্ধা জমে গেল। শ্রদ্ধার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা হলি লোভ জাত হয়, যার শ্রদ্ধা নেই তার লোভ, যার শ্রদ্ধা আছে তার লোভ আছে। যাই হোক, শ্রদ্ধা জাতই লোভ জাত হয়। তখন কি হবে? লোভের সাধনে প্রবৃত্তি জাগবে সেই বস্তু লাভ করার জন্য, আর সাধন যোগে সাধ্য প্রাপ্তি। যখন লোভ জাগবেন, যখন লোভ জাগবেন তখন সে সাধন আরম্ভ করে দেবেন, প্রবৃত্তি এসে যাবেন, সেটা ছাড়া আর কিছু সাধন করেন না। তখন এই সাধন যোগেই সাধ্য প্রাপ্তি আরম্ভ হলে। সাধ্য বস্তু ভগবান, বিনা সাধন ছাড়া তাকে লাভ করা যায় না। সাধন শব্দ তাকে শোধন করা, সমস্ত দোষ থেকে মুক্তি করা। যখন সমস্ত দোষ তার নেই, এবার গোবিন্দ তার সামনে ত্রিভঙ্গ ভঙ্গেরাল উপাং বেদুনন্দর কাঞ্চিতং গোপীমণ্ডল মধ্যস্থং সবিতং নন্দ নন্দন, তার সামনে দাঁড়িয়ে গেলেন। আহা, সে ওই বস্তু দেখলেন, দেখে আত্মহারা, প্রেম ভরা, পাগল পারা ওই বস্তু এমন ভগবান। অভিনব রূপ, কালে আমি গান করছিলাম, অভিনব সুন্দর শ্যাম ধীর ললিত লালাম। শ্রীমতী রাধারানী, তিনি 8 প্রকার নায়িকা আছেন, আবার গোবিন্দ 8 প্রকার নায়ক। তার মধ্যে একটি নায়ক হলো ধীর ললিত নায়ক। ওহ, এত সুন্দর শান্ত প্রকাশ, সকলকে তিনি মোহিত করে। কি নর্ম ব্যবহার, কি তার ভাষা গুণের মধ্যে প্রকাশ করছেন। সাধু শাস্ত্র হইতে তত্ত্ব দর্শন হয়। এই তত্ত্ব দর্শনটা হবে কি? সাধুর কাছে আসলে, আর এই শাস্ত্রর কাছে গেলে তখন তত্ত্ববস্তু দর্শন হয়। ভগবানকে দর্শন করার তখন ইচ্ছা জেগে যায়। তাহলে ভালো করে জানা গেল, এই জন্যই সাধুর কাছে আসছে। সাধু তত্ত্বে প্রতিষ্ঠিত। যিনি তত্ত্বে প্রতিষ্ঠিত না, তার কাছে আইলে তার তত্ত্ব দর্শন হবে না। যিনি তত্ত্বে প্রতিষ্ঠিত সাধু, কোন সাধুর কাছে তত্ত্ব প্রতিষ্ঠিত? ভগবান তার কাছে নিত্যকাল অবস্থান করেন। সেটা দেবতী মা কপিল ভগবানকে বলেছিলেন, কপিল ভগবান নাম কপিল হলেন কেন? তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তার বর্ণটা নীল আর পীত। ব্রহ্মা এসে গেলেন, ব্রহ্মা বলছে বাবা সুন্দর বর্ণ তো। ব্রহ্মা নামকরণ করলেন, যেহেতু দেবতী কে হয়? দেবতী হলেন মনুর কন্যা। তাহলে ব্রহ্মা কি হয়? দাদু তো, দাদু হয়, পিতার পিতা। তাহলে দেবতী মায়ের কি হবে? পিতার পিতা কে হয়? ঠাকুর দাদা না? তার জন্য ব্রহ্মা ওই নাতনির ছেলে হয়েছে, আনন্দের বিষয়। ব্রহ্মা এসে গেলেন,
ব্রহ্মা এসে দেখেন অপূর্ব ছেলে, ছেলে দেখি তার আনন্দিত, আবার সঙ্গে সঙ্গে তার বর্ণটা কি নীল আর পিতু বর্ণ। এই জন্য ব্রহ্মা বিচার করে দেখলেন এর কি নাম রাখা যায়। তাহলে এই দেবতীর কন্যা যে পুত্র হলেন, তাহলে ব্রহ্মা কি হয়? পোনাতি তো। হ্যাঁ, নাতনির সন্তান ব্রহ্মার কি হবে? পোনাতি। ওই নাতিকে দেখে তাহলে নাতি ব্রহ্মা কি হবেন? বড় বাবা। ওই নাতি ব্রহ্মা কি বলে লাগবেন? বড় বাবা। তার জন্যে নীল পিতবর্ণ ব্রহ্মা বলছেন বাহ অপূর্ব, তাই তার নামকরণ করলেন কে? কি নাম? কপিল। ব্রহ্মা নিজে নামকরণ করলেন। আজ যদি সনাতন গোস্বামী না আসতেন, আজ যদি রূপ গোস্বামী যদি না আসতেন, আমরা এতগুলো পাপ পেতাম কোথায়? সব বস্তুগুলো আমাদের সামনে মহাপ্রভুর কাছ থেকে যখন কৃপা আশীর্বাদ পেলেন, মহাপ্রভু রূপকে আর সনাতনকে তত্ত্বে প্রতিষ্ঠিত করেছিলেন। সনাতনের দ্বারা 2 মাস ধরে তাকে তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন, আর রূপের দ্বারা 10 দিনের মধ্যে তাকে তত্ত্বে প্রতিষ্ঠা করেছিলেন। কারণ রূপের সঙ্গে যে কথোপকথন তিনি করতে পারতেন, কিন্তু বোধধাম কে প্রকাশ করবে? তার জন্য তাকে 10 দিনের মধ্যে তাকে সব তত্ত্ব বুঝিয়ে দিলেন। তাও কি ভাগবত সিদ্ধান্ত রূপকে বুঝিয়ে দিলেন। কি সিদ্ধান্ত? কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব ক্রান্ত সব তত্ত্ব শেখালে প্রভু ভাগবত সিদ্ধান্ত। তার থেকে 3টে তত্ত্ব তাকে দিলেন। একটা হলো ভক্তি তত্ত্ব, এক হলো রসতত্ত্ব, আর একটা হলো কৃষ্ণ তত্ত্ব। এই তত্ত্বে প্রতিষ্ঠা থেকে তাকে বলতে পাঠালেন, রূপ তুমি যাও, সেখানে প্রকাশ করো, ভাগবত পড়ো। ভাগবতের মধ্যে আমি লুকিয়ে আছি, শ্রীমতী রাধারানী লুকিয়ে আছেন। কারণ আমাদের প্রকাশ নাই। কারণ যিনি ভাগবত বলেছিলেন তিনি গ্রন্থের মধ্যে লুকিয়ে রেখেছেন, আমাদের প্রকাশ করতে পারেননি। আর কেন পারেননি? তিনি আমাদের প্রকাশ করতে পারেননি এই জন্য তিনি কখনো কোনো ভাবদাসায় যাচ্ছেন, বলতে বলতে কথা বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্যে দুঃখ সাগর ভাসতে লাগলেন হায় হায়। কিন্তু যার কাছে বলছেন তার মাত্র 7 দিন আয়ু, তাই তিনি ওই শ্লোকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, ওই শ্লোকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন শ্রীমদ্ ভাগবতের মধ্যে। আর থেকে বলেছিলেন উপযুক্ত যদি কেউ আসেন তাহলে আমাদের লোকাদের বস্তুগুলো তিনি প্রকাশ করবেন। এই যে অন্তরে ভাব ভগবান জানেন। তার যে রূপকে পাঠালেন, দাও রূপ ভাগবত পড়ো দাও। আর তিনি যখন মহাপুরু আশীর্বাদ দিয়ে ভাগবত সিদ্ধান্ত তত্ত্ব বললেন, তিনি ভাগবত পড়তে লাগলেন। কি বলে আনন্দ আনন্দ! তিনি রাধাকে প্রকাশ করলেন, গোবিন্দকে প্রকাশ করলেন। এই জন্য তাকে তাড়াতাড়ি পাঠিয়েছিলেন। আর সনাতনের দ্বারা বলে আমি একটু রসাস্বাদন করবো, কেন রূপকে তো পাঠাই, একেও পাঠাবো, তবে একে সঙ্গে আস্বাদন করে পাঠাবো। আমি আস্বাদন করবো, ওকে করাবো। তার জন্যে 2 মাস ধরে ওই কাশিতে চন্দ্রশেখর ভ্রমণে তিনি 2 মাস ধরে একটি শ্লোক আস্বাদন করতে লাগলেন। একটি শ্লোক 2 মাস ধরে আস্বাদন করতেন। 20 থেকে 25 পর্যন্ত 5-6টা অধ্যায় করে পরিচ্ছেদ করে শুধু আস্বাদন
শ্রোতা আস্বাদন, বক্তা আস্বাদন। শ্রোতা ঘুমিয়ে পড়লে কিন্তু আস্বাদন হবে না। উভয় উভয় আস্বাদন চলবেন গোবিন্দের কথা। বক্তা আস্বাদন করবেন, শ্রোতা আস্বাদন করেন শ্রীরাম মহাপুরুষ দেখাবেন সনাতন শিক্ষায়। দুইজনে আস্বাদন হবে, মাধুর্যময় হয়ে আস্বাদন হবে। একটি শ্লোকের মাধুর্য আস্বাদন করছেন কি কি? আত্মা রামস্য মুনিয়া নির্গুণতা অপ্রক্রম কুর্বন্ত ঐত্যকে ভক্তি মৃত্যুভূতা গুণহরি। শুধু শ্লোকটা ভাগবতে আছেন, কিন্তু ব্যাখ্যা হয়নি। আবার সকলে ব্যাখ্যা করতে পারবে না, তার জন্য নিজেই ভক্তরূপ হইয়ে নিজের তত্ত্ব মতন নিজেই গান করছেন ভক্তরূপে। এই তো ভক্তরূপ গৌরচন্দ্র বদানন্দ শ্যাম। কারণ স্বয়ং রূপে যে নিজের কথা বলা যায় না, তাই তিনি ভক্তরূপ ধারণ করে, তাই তিনি নিজেই বলতে লাগলেন নিজের ব্যাখ্যা। কি মাধুর্যময় গো! তাই জন্য বলছেন তত্ত্বের মহত্ব চিত্তের আকৃষ্টির কারণ। তত্ত্ববস্তুর মহত্ব কিন্তু প্রশংসা করতে লাগলেন, আর যতই প্রশংসা করতে লাগলেন চিত্তের আকৃষ্টে এসে যাচ্ছেন আকর্ষণ শক্তি। আর আকৃষ্টি সাধনে প্রবৃত্তি প্রগতির কারণ হয়। সেই বস্তু তখন আকৃষ্ট হতে লাগলেন, তখন সাধনে প্রবৃত্তি হলেন। শুধু প্রবৃত্তি না, প্রগতির কারণে গেল, অগ্রসর হতে লাগলেন। প্রগতির অর্থ হল অগ্রসর হওয়া। কোন দিক? গোবিন্দের দিক, এগিয়ে যাওয়া। ওই যে অষ্টকালীয় দাম, এই দাম শব্দের অর্থ কি? এটা বৈদিকামর দাম মানে খাওয়ার দাম, আর অন্তস্থাকার দাম। দাম মানে আমাদের অষ্টকালীয় দাম। এই দাম মানে একটা লীলাকে সমাপ্ত করে আর একটা লীলায় প্রবেশ করা, তাকে বলে অন্তর্জাকাম দাম, তাকে বলে প্রগতি। গোবিন্দের এক লীলা মাধুর্য আস্বাদন করতে লাগলেন, সঙ্গে সঙ্গে আর একটা লীলায় প্রবেশ করলেন। তার জন্য সাধনে প্রবৃত্ত প্রগতির কারণেই যান, তার অন্তরে অন্য কোনো ভাব থাকে না। সাধনে প্রগতি সাধ্য প্রাপ্তির কারণ। সাধন যে প্রগতির এলো, সাধ্য প্রাপ্তির কারণ। সাধ্য বস্তু ভগবান, তার জন্য ভগবানকে লাভ করতে গেলে তার কাছে এগিয়ে আসতে হবে। ছিলাম দোতলায়, আসলাম উঠিয়ে গোবিন্দের কাছে। এইটা প্রাপ্তির কারণ হয়, গোবিন্দ প্রাপ্তি এইটা কারণ, তাকে বলে প্রগতি। একটা ছেড়ে আর একটা ধরবেন, তাকে বলে প্রগতি। তার দৃষ্টান্ত দিয়েছে যোগ। যোগটা এমন করে তিনি এখন, তারপর তিনি আর এক যা চলেন যোগটা। ওই জন্যে আমরা যেখানে যাব সেখানে আগে ভালো করে জায়গা করি, এটিয়ে যাব, তারপরে আবার চলতে থাকবো। যোগ বানানটা কি লিখেছে? এখানে যোগ নেই, যোগের দৃষ্টান্ত আমি দিচ্ছি। প্রগতি শব্দ দিয়েছি, এই জন্য বলছেন প্রাপ্তির কারণ। সাধ্য প্রাপ্তিতে প্রয়োজন সিদ্ধি হয়। যখন সে সাধ্য বস্তু প্রাপ্তি হলেন, এখন শুধু প্রয়োজন সিদ্ধি। অর্থাৎ শুধু তিনি কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ প্রেম আর কিছু নাই, তিনি আস্বাদন করে চলেছেন। সিদ্ধি লাভ করলেন। সিদ্ধি শব্দের অর্থ হল আত্মসাক্ষাৎকার, গোবিন্দকে দেখা। গোবিন্দকে দর্শন করলে তারা সাধন নেই, সাধন বন্ধ। প্রয়োজন সিদ্ধি অর্থাৎ প্রয়োজন বলতে কৃষ্ণ প্রেম যেটা লাভ করলেন, তা কৃষ্ণ প্রেম লাভ করে কি করবেন? গোবিন্দকে দেখবেন। কিন্তু গোবিন্দের প্রেম, তার জন্য সিদ্ধ হয়ে গেলেন। আর তার সাধন নেই, নিত্যকাল গোবিন্দের সঙ্গে থাকেন
আর গোবিন্দকে সেবা করেন। তার প্রমাণ ব্রজবাসীগণ, তারা সব সিদ্ধি প্রাপ্তি, আত্মসাক্ষাৎকার, গোবিন্দকে দর্শন হলে। এবার দর্শন করলে গোবিন্দকে তাকে অন্য জায়গায় পাঠায় না, তার জন্য তারা গোবিন্দকে সেবা করতে থাকে। তাদের আর অন্য কিছু নাই, সাধন বন্ধ, ভজন আরম্ভ হয়ে গেল। আমাদের তো সাধন হচ্ছে না, তো ভজন তো দূরের কথা। ভজনটা তো মুখের কথা নয়, আগে সাধন হোক, সাধনই প্রাপ্ত বস্তু প্রাপ্ত হোক, তবে ভজন আরম্ভ হবে। গোবিন্দ হলো প্রাপ্ত বস্তু। 24 ঘন্টার মধ্যে তার কোনো পরিশ্রম হবে না সেবা করিয়ে। কোন ব্রজবাসীগণ বলেন না, আজ পর্যন্ত কোন জায়গায় লেখা নেই যে তাদের কষ্ট হচ্ছে সেবা করি। সেবায় যেখানে প্রেম থাকে সেখানে সারাদিন তার কষ্ট হয় না, বেদিও আসে না, নিজের ক্ষুধাও লাগে না। তার প্রমাণ লাঠা, কাল বলছিলাম, লাঠা এমন একজন কৃষ্ণ প্রসাদের তৃপ্তি, সবসময় কৃষ্ণের কাছে থাকতেন। কেন? বিরাট স্বাস্থ্য তাদের সবসময় কৃষ্ণের সঙ্গে থাকতেন। কৃষ্ণ কিছু খাবার দিলি তারপর তিনি খাবেন। তার কি কৃষ্ণনিষ্ঠা কি? এগুলো পড়তে মানে আমাদের কৃষ্ণনিষ্ঠা হতে হবে। কৃষ্ণনিষ্ঠা না হলে এইগুলো পড়ে তার তত্ত্ব বুঝতে পারবো না। যখনই কৃষ্ণনিষ্ঠা হব তখন আপরিচয় এই সবগুলো আমার মধ্যে প্রকাশ হবে, গোবিন্দ করাবে। এই যে ইষ্টনিষ্ঠ হলো, এটা আমাদের ভালো করে জানতে হবে। ইষ্ট হলো ভগবান, তার সেবায় নিষ্ঠা থাকতে, নিষ্ঠিত, প্রকোষ্ঠ রূপে নিশ্চিত, সেখানে কোনো পরিশ্রম নেই। আজ যত গ্রন্থ পড়ুন, দেখুন কোন জায়গায় লেখা নেই যে তারা এত সেবা করি, সারাদিন দিন রাত সেবা করে চলেছে। গোবিন্দ বিশ্রাম করছেন, তারাও ঘুমাচ্ছেন না। কেউ পাদ সম্বহন, কেউ গাটা টিভি দিচ্ছেন। বলরাম পন্ত সেবা করে চলেছেন ভাইকে, অনেক সময় ভাইয়ের প্রতি বাৎসল্য থাকেন, তিনিও কৃষ্ণকে সেবা করে চলেছেন। কোন সখা বেদন করতে লাগলেন, ওই কচি কচি পত্র দিয়ে ওইটা পাখা রূপে বেদন করতে লাগলেন। কৃষ্ণ তাদের সেবায় চক্ষুনিদ্রা গেলেন, তারা পরমানন্দে ভাসতে লাগলেন। শুধু তাই নয়, কৃষ্ণের গুণগান করতে লাগলেন, মাধুর্যময়। তত্ত্ব মহত্বপূর্ণ না হইলে তাতে আকৃষ্টি বা তদ্ভদনে প্রবৃত্তি জাত হইতে পারে না। তত্ত্বমত্ত পূর্ণ হওয়া চাই। তার তত্ত্ব জানলেন, এবার তার মহত্ব জানলেন। এই তত্ত্ব আর মহত্ব পূর্ণভাবে জানা চাই, পূর্ণভাবে শ্রবণ করা চাই। ভাগবত প্রথম স্কন্ধ গান করছেন, ছিন্নতাং সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। এই কীর্তনটা পূর্ণ হবে, কীর্তনটা পূর্ণ হবে, শ্রবণ পূর্ণ হবে। এই পূর্ণ শ্রবণ কীর্তন, শ্রবণ আর কীর্তন যদি পূর্ণ না হয়, ভগবান তার হৃদয় আসবে না। যখন ওই শ্রবণ কীর্তন পূর্ণ হবে, অর্থাৎ পূর্ণ হয় এক মনোযোগে। এক মনোযোগ না হচ্ছে না, ওর ব্যথা করছে না। আর মনোযোগ হলে ওই ব্যথা থাকবে না, কোথায় পালিয়ে যাবে। আর চঞ্চল হবে না। একটা মশা কামড়ালি তার অনুভব হবে না। আমাদের অনুভব হচ্ছে মানে মনোযোগ নেই। মনোযোগ হলেই তার মশাতে কামড়িয়েছেন, বুঝতে পারবে না। অর্থাৎ তার দেবের মধ্যে নেই, সে গোবিন্দর মধ্যে চলে গেছে। ভালো ভালো কথা চলছে না। আমরা দেবের মধ্যে আছি বলে মনোযোগ নেই, কিন্তু মনোযোগ তো যখনই হবে তখন তার অন্য কোনো ভাবনা থাকবে। এই জন্য তত্ত্বমত পূর্ণ চাই।
একটু কম 16 আনা হওয়া চাই, 12 না হলে হবে না, ও 14 না হলে হবে না, 15 আনা হলে হবে না, হতে হবে কত 16 আনা। মথুরায় যাবেন গোপীগণ দুধ দই নিয়ে বিক্রি করতে, তখন তো মথুরায় বাজার ছিলেন। মথুরা মার্কেটটা পুরানো মার্কেট, যেমন নবদ্বীপ ওই বামনপুর মার্কেটটা পুরানো মার্কেট, ও নবদ্বীপ তো পরে হলে পুরানো মার্কেট, কেন সেই তো মথুরা, তাই তো? ওই বামনপুর বাজারটাই সেই মথুরা। এই জন্য সকলে মথুরায় বাজার করতে আসতো, সব ব্রজবাসীগণ, যেমন সমস্ত ব্রজবাসীগণ মথুরায় বাজার করতে আসতেন, কেনাবেচা করতে আসতেন, দুধ দই বিক্রি করতে আসতেন। এখন সেখানে নৌকা নেই, তারা কান্তি লেলেন, এই দুধ দই বিক্রি না করলে আমরা কি করে সংসার চালাবো? তাদের আত্মীয় উৎকণ্ঠা দেখে ভগবান তিনি নিজেই নৌকা হলেন, তিনি আবার কি হলেন? নাবি হলেন, তিনি নৌকা নিয়ে চলে আসেন। এবার পয়সা দিতে হয়, কেন তখন তো যমুনা কত বড় জানেন, এপার থেকে ওপার থেকে গাছপালা গুলো এইটুকুটুকু দেখা যেত, এত বড় যমুনা, আর অতল গভীর। এখন সাধারণ কেউ ওতে নৌকা পারাবার করতে পারতো না, গোবিন্দ ছাড়া কে পারে, একমাত্র গোবিন্দই পারাবার করত। এখন বলতে পয়সা দিতে হবে, তখনই তারা বলতেন একা না হবে না, আমরা পার করি না। তখন তারা বলতে লাগলেন 2 আনা, তাও হবে না, বলতে বলতে 8 আনা, তাও হবে না, বলতে বলতে 12 আনা, তাও হবে না, 13 আনা, 14 আনা, 15 আনা দেবো, তাও হবে না, আমাকে 16 আনা দিতে হবে। এর কি শিক্ষা আছে বলো তো? এর শিক্ষা হলো, আসল শিক্ষা হলো তুমি ওই বস্তুটা আমাকে 16 আনা দিয়ে দাও। যাই হোক, কৃষ্ণচন্দ্র ভগবান কি বলছেন, তোমাকে আমি তো পার করব, তুমি আমার কাছে 16 আনা স্যালেন্ডার করো, তবে আমি তোমাকে পার করতে নেই। 1 আনাও স্যালেন্ডার যদি বাকি থাকে, আমি তোকে পার করবো না। যখনই 15 আনা 16 আনা স্যালেন্ডার করলেন, গোবিন্দ পার করে দিলেন। তাই এখানে বলছেন তত্ত্বমত্ত পূর্ণ না হলে, শ্রবণ কীর্তন পূর্ণ না হলে আকৃষ্টি হবে না, তদ্ভজনে প্রবৃত্তি জাত হইতে পারে না। তার ভজনে মানে তার ভজনে প্রবৃত্তি মানে সেবা জাগবে না। আগে ভালো করে জানতে হবে আমরা কোথায় আছি বলো তো, একটু একটা শ্রবণ কীর্তন হবে না, শ্রবণ কীর্তন পূর্ণ আমার চাই। তাই ভাগবত কাজ করছেন কি, ছিন্নতাং সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন দন্তস্থি অভতনাথে বিনতি সুইসাতাম। প্রথমে স্কন্ধে গান করছেন, দেখো শ্রবণ কীর্তন যাতে পূর্ণ হয়, দন্তস্থ অভদ্রনাথি নাসি বিনতি সুইসাতাম। আমি যখন যাদের শ্রবণ কীর্তন পূর্ণ হবে, আর আমি তার সঙ্গে সঙ্গে হৃদয়ে বসে যাব, আর অবদ্ধ রাশি পাপ চিত্তটা ময়লাই আছেন, তিনি নিজেই আগে সরিয়ে দিয়ে, জল দিয়ে ধৌত করে, বন্ধুর মতন কাজ করে নিজের জায়গায় বসিয়ে যান। তারা শ্রবণ কীর্তন না, কীর্তন পূর্ণ হওয়া চাই। আর এখানে বলছেন তার তত্ত্ব মহত্ব পূর্ণ হওয়া চাই, তার তত্ত্ব ভাব পূর্ণভাবে জানতে হবে, অর্থাৎ সম্পূর্ণভাবে তার তত্ত্ব জানতে হবে। আর
মহত্ব সম্পূর্ণভাবে জানতে হবে। তত্ত্বমত পূর্ণ জানতে পারলে তার প্রতি আকৃষ্টি, তদ্ভজনে প্রবৃত্তি, আর কারো ভজন করবে না, তার জন্য তদ্ভজনে প্রবৃত্তি এসে যাবেন। আর এটা যদি না হয়, তদ্ভজনে প্রবৃত্তি জাত হইতে পারে না। তত্ত্ব সামান্য হইলে উপেক্ষিত হয়, তত্ত্ব যদি সামান্য হয় উপেক্ষিত হবে। গোপী নালিশ করিয়ে দুধ দই পেতে তিনি কৃষ্ণ এসে খাবেন, গোবিন্দ তার পায়ে দিয়ে হেঁটে যাচ্ছে, মোহন আছো খাবে না, না তুমি মার কান নালিশ করো কেন? তারা কাঁদতে লাগলেন। আহা, দেখতে দেখতে আত্মীয় উৎকণ্ঠা ভরে গেলেন। যখন আত্মীয় উৎকণ্ঠা ভরে গেলেন, আবার গোবিন্দ এসে ওই চোখের জল মুছিয়ে দিচ্ছেন, তার কোলে বসলেন আর ননি খেতে লাগলেন। তাকে প্রেম দিয়ে ভরে দিলেন। এই জন্য বলছেন তত্ত্ব সামান্য হইল উপেক্ষিত হয়। গোবিন্দ বলছেন না উপেক্ষা করেন, গোবিন্দ এড়িয়ে যান। পরন্তু অসামান্য হইল পরিধান যোগ্য, সাধন যোগ্য ও সাধ্য হইয়া থাকেন। অসামান্য হলো পরিধান যোগ্য, বোধগম্য যোগ্য, যে না তিনি এরকম উপেক্ষা করছেন কেন? তাহলে আমার কোথাও ভুল আছে কি? আমাকে উপেক্ষা মানে এড়িয়ে যাচ্ছেন কেন? এটা তার পরিধান যোগ্য সাথে বোধগম্য হলো। যখনই বোধগম্য হলো, সে তার সাধন যোগ্য আরম্ভ করলেন, সাধন করতে লাগলেন। সাধন করে তখন সাধ্য ইয়া থাকেন, সঙ্গে সঙ্গে সেই কর্তব্যে ব্যস্ত হবেন। সর্বোপরি প্রয়োজন সম্পাদক তত্ত্ব আরাধ্য হয়। সর্বোপরি, সর্বোপরি তিনি প্রয়োজন বস্তুর সম্পাদক, তত্ত্বই আরাধ্য হয়ে যান। তত্ত্ববস্তু সে ভগবান, জীবের আরাধ্য বস্তু, শ্রেষ্ঠ পূজা বস্তু। তিনি ছাড়া আরাধ্য আর জগতে নাই। তার জন্য ওই বলেছেন না, আরাধ্য ভগবান ভজস্তনায় ধাম বৃন্দাবন ব্রহ্মা কাশীভূষণা বধুবধু বর্গেনাথ কল্পিতম শ্রীমৎ ভাগবতং পরমানমমলং প্রেমাপুমত্তহং চৈতন্য মহাপুরমদবিদাং তত্ত্বদনা করো। আজ শ্রীমৎ মহাপ্রভু যদি এত শুধু সিদ্ধান্ত না করতেন, তাহলে জীব জানতেন কি করে? তার জন্য এখানে বলছেন পরিত্রাণ সম্পাদন তত্ত্ব আরাধ্য হয়ে যান। সর্বোপরি আরাধ্য তিনি। গোবিন্দের মতো আরাধ্য এই জগতে কেউ নাই। তাই সর্বোপরি আরাধ্য অর্থাৎ গোলক বৃন্দাবনে সেই ভগবানের সেবক তাকে সেবা করতে থাকেন। তত্ত্ব বহুদেশীয় মহত্বের আধারও হইলেও সাবিষ্টপ্রদ না হইলে তার সাধ্য বা আরাধ্য হইতে পারে না। তত্ত্ব বহুদেশীয় মহত্বের, বহুদেশীয় তাকে মহত্ব, কিন্তু তাদের আধার হইলেও শ্রদ্ধার পাত্রে তিনি বস্তু লাভ করলেও সাবিষ্টপ্রদ হওয়া চাই। সা মানে নিজ, অবিষ্ট এটা ইচ্ছা প্রকাশ করা চাই। সা মানে নিজ, অবিষ্ট মানে ইচ্ছা, অবিলাস মানে ইচ্ছা, সাবিষ্ট হওয়া চাই, প্রদ হওয়া চাই। তাহলে তার সাধ্য আরাধ্য হইতে পারে না। ভালো করে জানতে হবে। যেরূপ বিদ্যার্থীর পক্ষে কুলীন ধ্বনি
ধার্মিক সেব্য হয় না। বিদ্যার্থী মানে বিদ্যালয়ে যারা পড়াতে যান তিনি কি করেন, কুলীন যারা ভালো কুলে ধনী ধার্মিক সেব্য হয় না, কেবল বিদ্যায় সঙ্গম্য সেব্য হয়। যিনি পড়াতে আসছেন তিনি সেব্য না, সেব্য হলো যিনি যে বস্তুটা পড়াচ্ছেন কি বিদ্যানে, বিদ্যান দ্বারা তো তিনি সেব্য হন। যেমন ভজন ধারায় তাকে বোঝা যায় তিনি সাধু, তত বিদ্যার দ্বারাই তার বোঝা যায়। যখন তিনি পড়াতে থাকেন তখন তিনি বুঝতে পারেন। তাই বলছেন কেবল বিদ্যায় সঙ্গম্য সেব্য হয়, অন্য কিছু সেব্য হয় না। যেন তৃষ্ণাতের পক্ষে রাজভোগাদি সেব্য নয়। যাদের জল পিয়াসা লেগেছেন তাদের জল প্রয়োজন, তার জন্য অন্য কোনো বস্তু সেব্য না, একমাত্র জলই প্রয়োজন। কেবল পানীয় সেব্য হয়। অতএব প্রয়োজন তত্ত্ব, মহত্বপূর্ণ তত্ত্বই আরাধ্য সেব্য হয়। আমার প্রয়োজন হল গোবিন্দ। আমরা পরিজন বস্তু, আমাদের পরিজন বস্তু কি গোবিন্দ। গোবিন্দ ছাড়া আমাদের পরিজন বস্তু আর কেউ নেই। এইটা যদি ভালো করে জানতে পারেন তখন তার তত্ত্বমত্ত পূর্ণ, আর তখন তত্ত্বই ভগবান আরাধ্য এবং সেব্যহী যান। তিনি সেব্য বস্তু, তাকে পূজা করেন, আর কাউকে পূজা করেন না। কারণ সাধন ভজন করে তার তত্ত্বমত্ত জেনে, প্রয়োজন বস্তু তিনি ভগবানকে জেনে তিনি পূজা করতে থাকেন, তখন তিনি সেব্য বস্তু লাভ করেন। উত্তম উত্তম সৌন্দর্য নয়নকে, উত্তম গতি কর্ণকে আকর্ষণ করে। ভালো বস্তু দিচ্ছেন, উত্তম সৌন্দর্য নয়নকে, নয়ন কর্ণকে আকর্ষণ করে। কিন্তু এই জন্য নয়ন যদি এরকম সরাসরি গোবিন্দের পাদবত যদি না থাকেন তাহলে কর্ণ আকর্ষণ হবে না। একটা ভালো বস্তু পাওয়া গেল যে নয়নেই কর্ণকে আকর্ষণ করেন, শ্রবণ করায়, যাই হোক কর্ণই নয়নেই। তবে কি নয়ন? উত্তম সৌন্দর্য নয়নকে, যে নয়ন আর এদিক ওদিক চলে না, এক দৃষ্টিতে গোবিন্দিক চলেন। আর তখন সেই তাকে যখন দর্শন করতে লাগলেন, এবার তার কথা শ্রবণ করতে লাগবেন, আর সঙ্গে সঙ্গে কর্ণকে আকর্ষণ করেন। তাই নয়নেই কর্ণকে আকর্ষণ করেন। আমাদের নয়ন ওই বস্তুর মধ্যে আকর্ষণ নেই। আকর্ষণ হলেই কি হবে? তখন কর্ণকে আকর্ষণ করতে পারবে। আর কর্ণকে আকর্ষণ না করলে নয়ন সার্থকতা হবে না। তাই বলছেন উত্তম গতির কর্ণকে আকর্ষণ করেন, উত্তমের সমাদর সর্বোপরি। যিনি উত্তম হয়েছেন তার যে সমাদর সর্বোপরি। উত্তমে আকৃষ্টি স্বাভাবিকই। উত্তম হল ভগবান, তাকে কে না সমাদর করেন? প্রত্যেকে সমাদর করেন। এই জন্য উত্তমে আকৃষ্টি স্বাভাবিক, আলাদা বলতে হবে না। বাচ্চাটা পালন করা মাকে বলতে হবে না, স্বাভাবিক। আর বাচ্চাটাও মাকে সেবা করা তার আলাদা শিখাতে হবে না, স্বাভাবিক চলবে। আমাদের তদ্রূপ সর্বোপরি যে ভগবান, তার সেবাটা স্বাভাবিক চলবে, অটোমেটিক চলবে। এবং উত্তমেই বস্তুকে সমাদর যোগ্য করে। তিনি উত্তম, সে গোবিন্দ বস্তু,
এবার সে সমাধান করতে থাকেন, অসমাধান থাকেন না, শুধু সমাধান করতে থাকেন। তাকে কি করলে সুখী করা যায় তার জন্য সে সমাধান করতে থাকেন, তাকে খাওয়াতে থাকেন, তাকে পড়াতে থাকেন, তাকে চ্যান করাতে থাকেন, কি করতে থাকেন, মানে সমাধান করতে পারেন, সমাপ্ত করতে পারেন না, শুধু সমাধান চলতে থাকেন। ভক্তের ভাব চেষ্টা গোবিন্দের সমাধান, তিনি সর্বোপরি থাকেন। তাই বলছেন সমাধান যোগ্য করে একমাত্র শ্রীকৃষ্ণ পরতত্ত্ব, পরাৎপর তত্ত্ব। যদি শ্রেষ্ঠ তত্ত্ব থাকেন একমাত্র শ্রীকৃষ্ণ, পরাৎপর তত্ত্ব, ওর উপরে আর কেউ নাই। তার জন্য তত্ত্ব স্বয়ং ভগবান, তিনি ভালো করে জানতে হবে সবাইগুলো। ভজন সাধন করতে গেলে এগুলো ভালো করে জানতে হবে। তাহলে দুটো বস্তু পাওয়া গেল, শ্রবণ কীর্তন পূর্ণ হওয়া চাই, আর গোবিন্দের তত্ত্ব আর মহত্ব পূর্ণ হওয়া চাই। যদি তত্ত্বমত্ব পূর্ণ না হয় তবে আকৃষ্টি হবে না। আকৃষ্টি না হলে তৎভজনের প্রবৃত্তি জাগবে না। এই জন্য শ্রবণ কীর্তনটা সবসময় পূর্ণতা হবার দরকার, আর তত্ত্বমত্ততা পূর্ণতা হওয়া যায়, অল্প জানলে হবে না, সম্পূর্ণ তার তত্ত্ব জানতে হবে। তত্ত্ব জানাবেন কে? সাধু। সাধুর কাছে আসলে তার তত্ত্ব বস্তু তিনি জানতে পারবেন, তখন তার পূর্ণ হবে, তখন তার প্রতি আকৃষ্ট হবে, তার প্রতি সেবার প্রবৃত্তি এসে যাবে। তাই বলছে শ্রীকৃষ্ণ পরতত্ত্ব, শ্রেষ্ঠ তত্ত্ব, পরপর তত্ত্ব, পরাৎপর তত্ত্ব, অর্থাৎ তার উপরে আর দ্বিতীয় কেউ নেই। তিনি হলেন স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইতি জ্ঞান। কৃষ্ণই ভগবান, তিনি স্বয়ং বস্তু, তিনি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কাকে বলে? রূপ গোস্বামী বিচার করেছেন অনন্যাপেক্ষী। তিনি অনন্যাপেক্ষী, অর্থাৎ কোন রূপকে অপেক্ষা না করিয়া নিজের যে রূপ নিত্য বিদ্যমান তাকে বলে স্বয়ং ভগবান। অনন্যাপেক্ষী, রূপ গোস্বামী বলছেন অনন্যাপেক্ষী, তিনি কোন রূপকে অপেক্ষা না করিয়া নিজের যে নিত্য রূপ বিদ্যমান তাকে বলে স্বয়ং ভগবান। এই জন্য কৃষ্ণ ভগবান স্বয়ং, তিনি কেন রূপকে অপেক্ষা করেন না, তাকে কেউ ভোট দিতে হয় না, তিনি স্বয়ং ভগবান। তিনি মহত্বের মহাপ্রতিষ্ঠা, তিনি মহত্ব মহাপ্রতিষ্ঠায় অবস্থান করেন। যেহেতু তিনি মহাপ্রতিষ্ঠায় আছেন, তিনি স্বরূপ, তিনি রসসাগর। কত চলছেন একটার পর একটা, তিনি রসসাগর, রস বৈশ। কারণ জীব কৃষ্ণকে লাভ করলেন, আর জীব কখনো দুঃখী থাকেন না, চিরদিন সুখী থাকেন। কেন? জীবের রস প্রয়োজন। কি? লীলারস। লীলারসের জীব বেঁচে থাকেন, তার জন্য গোবিন্দ লীলা করেন। রস, লীলারস অর্থাৎ প্রেমরস, প্রেমরসের জীব বেঁচে থাকেন। তাই বলছেন তাকে লোভ করিলে জীব সুখী হবে হয়। সেই বস্তু পাওয়ার জন্য যদি লোভ হয় তাহলে জীব সুখী হয়। লোভ যদি না হয় সুখী হয় না। যেমন ভালো বস্তু হয়েছেন, লোভ দেখে গেছেন, কিন্তু সেই বস্তু না পাওয়া পর্যন্ত তিনি সুখী হয় না। কাল ছবি করেছেন তো, দেখি লোভ দেখে গেছেন, কিন্তু পাতা নেই, পাতা আনতে লেট করছেন।
কিন্তু লোভ লেগে গেছে, কিন্তু সেই বস্তু তখন পেলাম, তারপর সুখী হলাম। তা গোবিন্দ রসবৈশ্য, তিনি রসবৈশ্য। যখন লোভ দেখি যান ওই প্রেম রস পান করার, যেহেতু রস সাগর তিনি লব্ধানন্দী, তাকে লাভ করলে জীব চির সুখী হন। আমরা তাকে লাভ করতে পারছি না বলে আমরা জীব সুখী হতে পারেন না। আর যখন তাকে লাভ করবে তখন গোবিন্দ তাকে প্রেম রস পান করাবে, আর কোনো রস নেই, একমাত্র প্রেম রস পান করাবেন। তখন জীব ওই প্রেম রসে সুখী হয়। তিনিও জীবকে সুখী করে দয়, জীব তো সুখী হয়, আর ভগবানও তিনিও মানে ভগবান তিনি জীবকে সুখী করেন, আনন্দিত করেন। গোবিন্দ ছাড়া জীবকে আনন্দ দিতে পারেন কে? যেমন একটা বালককে মা তাকে আনন্দ দিতে পারেন, আনন্দ দেয়, তাকে খাওয়াই দাওয়াই সুখী করেন। যখনই তার দৃষ্টান্ত বলছেন, যখন তার দুধ খাওয়ার লোভ জেগে গেল মায়ের কাছ থেকে, যখন এই লোভ জেগে গেল তখন দুধ পেয়ে সুখী হলেন। মা যেমন সন্তানকে গায়ে হাত দিয়ে সুখী করেন, তাই না, আবার তাকে একটু হাসি মৌজকে করে তাকে আনন্দ দিয়ে থাকেন। বাচ্চারা হাসে দেখি না, বাচ্চারা হাসতে থাকেন, মা একটু ভঙ্গি দেয় তো, আর অর্থাৎ তার হাসাবার প্রয়োজন, তাকে আনন্দ প্রয়োজন। তদ্রূপ এই রস পান করার জীবের যখন ইচ্ছা হবে, লোভ জাগবেন, তখন তিনি পান করবেন। কার কাছ থেকে? গোবিন্দ কাছ থেকে। গোবিন্দ বলছেন বাহ, তিনিও জীবকে সুখী করেন। শুধু শুধু সুখী না, তাকে আনন্দিত করে, তাকে এমন আনন্দিত করে দেয় যেহেতু রসবৈশ্য। রস এবায়ং লব্ধানন্দী ভবতি, রসবৈশ্য, রস রস এবায়ং লব্ধানন্দী ভবতি। এসো হে বানায়, হ্যাঁ এসো এ বা নন্দজ্যোতি। অতএব আনন্দকামীর পক্ষেই শ্রীকৃষ্ণের সেব্য আরাধ্য স্বরূপ, অন্য কেউ সেব্য না, অন্য কেউ আরাধ্য না। কারণ যারা আনন্দ চান, তার আনন্দ পেতে গেলে কার কাছে যেতে হবে? যিনি আনন্দ দিতে পারেন। এই জগতে 14টা ভ্রমণ আছেন, প্রত্যেক ভ্রমণে লোক ভরা। এদের কাছে এই আনন্দ পাবে না, কারণ এই আনন্দ হইল এই জগতের বস্তু না। তার জন্য এই জগতের লোক আনন্দ দিতে পারেন না। এমনকি দেবতারা তো পারেন না। অবতার ভগবান অসংখ্যবার, তারা ভগবান, তারাও জীবকে আনন্দ দিতে দেন, ক্ষণিক আনন্দ, যাতে তাই আনন্দ তাদের তৃপ্তি হয় না। বাচ্চাটা হারিয়ে গিয়েছেন, যতক্ষণ পর্যন্ত মাকে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আনন্দ লাভ করতে পারছেন না। তদ্রূপ আনন্দকামীর, আনন্দ কামনার যার ইচ্ছা আছেন, তার পক্ষে কৃষ্ণই সেব্য, আরাধ্য আর স্বরূপ। তার নিজস্ব রূপ আছে, কৃষ্ণ তার কাছে সেব্য হয়ে যান, আরাধ্য স্বরূপ। অর্থাৎ কৃষ্ণ ছাড়া আর কাউকে পূজা করে না। এর কৃষ্ণনিষ্ঠা। বিজয় গোবিন্দ কথা ব্যাখ্যা চলছে মাধুর্য করে। শ্রীকৃষ্ণ অনন্য সিদ্ধ, যিনি এক হয়ে গেছেন, তার মনটা আর এদিক ওদিক চলে না, হরিদেব চলছে চারিদিক, এদিক থাকছে না। এক থাকবে চোখ। আজ ঘুমাতে মনে আমি একটানা চোখি রাখতাম,
কেন আমি দেখতাম ওনার চোখটা কেমন লক্ষণ, ওই যে চোখে থেকে থাকতাম, তাতে অনন্য সিদ্ধ হবে। কি কি? তার রূপ, তার গুণ, তার লীলা ও বেণুমাধুরীর সম্বলিত। অনন্য সিদ্ধ যখন হবে, তার রূপ পান করতে থাকবেন, তার গুণের কথা শুনতে থাকবেন কানে, লীলা দেখতে থাকবেন, আর বেণুমাধুরী কি সুন্দর তিনি বাজাচ্ছেন, তাতে আত্মরা হয়ে যাবে। হয়েছিলেন কে? এই বাঁশিওয়ালা। বাঁশি তিনি ওই বাদি বাদি বিক্রি করেন, আর তিনি এসে গেলেন নন্দলায়ে, তিনি বসে বসে বাঁশি বাজাচ্ছেন, বাঁশিওয়ালা। আর ছোট্ট বালক গোপাল তার পাশে বসে কেবল মাধুর্যময় হয়ে, অনন্য ভাব হয়ে তিনি শুনতে লাগলেন। বাঁশি বাজিয়ে যখন তিনি একটু চোখ এরকম ভাবে বাজাচ্ছেন, তো যখন চোখটা চাইলেন সামনে দেখতেন, আহা কি মন মূর্তি গো, তার বাঁশি বাজানোর সার্থক, মাধুর্যই বাঁশি বাজাচ্ছেন। আর বাঁশির সঙ্গে গোবিন্দ আকৃষ্টি, কেবল গোপীগণ আকৃষ্টি না, গোবিন্দ আকৃষ্টি। আর যখন চোখটা খুললেন, দেখছে সে মোহন মূর্তি। আহ, তিনি একজন বাঁশিওয়ালা বাঁশি বিক্রি করবেন, এই অন্তরে আর ভাব থাকবে, ওই মোহন মূর্তিকে দর্শন সব তার ভাব দূরীভূত হয়ে গেলেন, একটা অন্তর্ভাব জেগে উঠে গেলেন বাঁশিওয়ালা। আর তাকেই দর্শন করি গোপাল তার সঙ্গে কথোপকথন করতে লাগে, কারণ তার ভাব দশা এসে গেল। গোবিন্দের দর্শন করে বাঁশিওয়ালা ভাব দশা, তিনি কিছু বলতে থাকেন, আবার বলছেন, তখন বলছেন, বাঁশিওয়ালা আমাকে একটু শেখাবে না? হ্যাঁ আমি শেখাবো, তবে বাঁশি শিখতে গেলে গুরু ধরতে হয়। হ্যাঁ ধরবো। আচ্ছা, তারপরে প্রার্থনা করতে হয় কার? মা সরস্বতী। মা সরস্বতীকে প্রার্থনা করতে হয়। আর তিনি বাঁশিওয়ালা বলে দিচ্ছেন, আর বলো, মা সরস্বতী আমি একটু বাঁশি বাজাবো, তোমার কৃপা ছাড়া বাঁশি বাজানো যায় না। আর সঙ্গে সঙ্গে মা সরস্বতী আর কে? শ্রীমতী রাধারানী ওই মোহন মূর্তি দর্শন করে তিনি হাসতে লাগলেন। তিনি স্বয়ং বাঁশিওয়ালা, আর এখন কি হচ্ছেন, তিনি বাঁশি বাজাবেন। তার জন্য রাধারানী স্বয়ং সরস্বতী তাকে আশীর্বাদ করলেন। এইবার যে স্বয়ং সরস্বতীকে বাঁশিওয়ালা দেখতে পায় না, আজ এই গোবিন্দ আছেন বলে ওই স্বয়ং সরস্বতী বাঁশিওয়ালা দেখলেন, আবার গোপালও দেখলেন। এবার তিনি বাঁশি ফুকা দিতে লাগলেন। স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবন কেন বিরোধা পারে গোলক বই শুনতে চলে যাচ্ছেন সুর। আর সকালে কি করতে লাগলেন? কাঁদতে লাগলেন। তিনি এক বাঁশি দিয়ে সকলকে মোহিত করতে লাগলেন। প্রাণ গোবিন্দ
কৃষ্ণচন্দ্র ভগবান কি। আর বাঁশিওয়ালাকে একদম প্রেম দিয়ে ধন্য করে দিলেন। কেমন ফল বিক্রি কি প্রেম দিয়ে ধন্য না, এই বাঁশিওয়ালাকে প্রেম দিয়ে ধন্য করে দিলেন। আর বলছেন ওই ফল বিক্রি যেমন বলেছিলেন, ও ফলে আমার কিছু দিতে হবে না, তুমি নিয়ে যাও। কারণ মাতৃবাৎসল্য যারা, তারা মোহন মূর্তি বা বালক দেখলে ফল ফিরি দেয় না, ফিরি দেয়। আর এই বাঁশিওয়ালা বলছে তোমার পয়সা দিতে হবে। কারণ তুমি যখন পয়সা নেবে না, তাহলে আমার তো কিছু দিতে হবে। তখন গোবিন্দ বাঁশিওয়ালাকে প্রেম দিয়ে ধ্বনি দিলেন। আবার গুরু বৈষ্ণবের প্রণাম। মনে হচ্ছে সারাদিন পাঠ করি, কি মাধুর্য ভগবান, তিনি প্রসন্ন। আমরা তো নিত্যকালে এই বস্তু আস্বাদন করতে পারি, তাছাড়া এই বস্তু ছাড়া আর কোনো জগতের বস্তু আস্বাদন নেই। এই জন্য গুরু বৈষ্ণব ভগবানের কাছে এই জন্য প্রার্থনা, গুরু বৈষ্ণব তারা যে বস্তু আস্বাদন করছে আমাদের একটু আস্বাদন করে দিন, তাহলে সকলে আমরা এই বস্তু আস্বাদন করে জগতে মত্ততা হয়ে থাকবো। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।